নমস্কার বন্ধুরা, প্রিয় কুলেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি ফুলকপির একটা রেসিপি করলাম খুব অল্প তেলে এবং তিল দিয়ে এটা আমি বানালাম। তো প্রথমে আমি ফুলকপি কেটে নিয়েছি এবং গরম জল বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি আর ফুলকপি কাটাগুলো এর মধ্যে দিয়ে আমি পুরো ভাপিয়ে নেব, একটু বেশ ভালো রকমের ভাপাবো। আমি মশলার জন্য নিয়ে নিয়েছি আদা আর তিল নিয়ে নিলাম, সাদা তিল আর পোস্ত নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আধখানা ক্যাপসিকাম কাটা। তো ফুলকপির মধ্যে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, এটা আমি ভাপিয়ে নেব। তো ভাপিয়ে আমি এটা ছেঁকে নেব, জল ঝরিয়ে নেব। তো এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম। রান্নাটা আমি একদম সাধারণভাবে করব, একদম ঘরোয়া পদ্ধতিতে এবং খুব চটজলদি। তো একঘেয়েমি আমরা ফুলকপি রান্না করছি না, এটা একটু অন্য ধরনের করছি। হ্যাঁ, এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দেব অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য। তো বেশ ভালোভাবে আমি মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা তুলে দিলাম, আবারও নাড়াচাড়া করে নেব। তো বেশ ভালোভাবে মশলাটা আমি নাড়াচাড়া করে নিয়ে একটু কষিয়ে নেব যে সময় ধরে। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এবার আমি এর মধ্যে ভাপিয়ে রাখা কপি আর কড়াইশুঁটি তুলে দেব। কপিটা আমি ভাজলাম না, কিন্তু কপির থেকে জল আমি ফেলে দিয়েছি সেদ্ধ করে, তাতে করে কপির থেকে গ্যাসটাও চলে যাবে, গ্যাস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো আমি আবারও নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো আমি আর একটু জল দেব, এবার আমি চাপা দিয়ে দেবো নাড়াচাড়া করে, তারপর আমি ফিরে আসবো। রান্নাটা খুব তাড়াতাড়ি হয় এবং একটু অল্প তেলেই রান্নাটা হয়ে যায়। টেস্টটাও কিন্তু খুব ভালোই হবে। আমি অল্প চিনির দানা দিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম। তো আমি ফিরে এলাম, তো রান্নাটা আমার একদম কমপ্লিট। তো এবার আমি পরিবেশনের জন্য দিয়ে দেবো। এভাবে আপনারা চটজলদি কপির তরকারি